ভোট ঘোষণা হয়ে গেছে, বাঙালি জিতবে, পশ্চিমবাংলায় বিজেপি আসতে পারবে না, কোনোদিনই আসতে পারবে না। এবার তিনি বিরোধী দলের দলনেতা হতে পারবেন না, এইটুকুই বলতে পারেন না। গত বছর বিজেপি বলেছিল তাদের 8 দফায় ভোট চাই, 6 দফায় ভোট চাই। আগে তো 8 দফায় ভোট করেছে 2021-এ, তাতে বাংলার মানুষ তাদেরকে দফা রফা করে দিয়েছে। একদম সাধু হয়ে বলছি, কারণ 2021 সালে বিজেপি আসার একটা সম্ভাবনা ছিল। সেই সময় অভিজিৎ গাঙ্গুলির কথাটা মনে আছে, ওনার কথাটাই ঠিক, সেই সময় তিনি চাননি, সেই জন্য আসেনি। নরেন্দ্র মোদী আসবেন, ওই আসা যাওয়া হবে, কারণ ওনার টাকা আছে, আর কোটি কোটি টাকার প্লেন কিনে রেখে দিয়েছে সরকারি টাকার, তাহলে ও প্লেন চলে আসবে যাবে, কিন্তু ওনাকে বাংলার মানুষ পরিত্যাগ করবে। শুভেন্দু অধিকারী, বিজেপির নেতারা, বড় বড় নেতারা বলেছিল 1 কোটি 1.5 কোটি বাদ দেবো, পাড়ায় পাড়ায় রোহিঙ্গা আছে, গলিতে গলিতে রোহিঙ্গা আছে। তাহলে সেই রোহিঙ্গাগুলো তারা এখনও খুঁজে পেল না কেন? প্রথম প্রশ্নের এই প্রশ্নের উত্তরটা আগে নেওয়া উচিত। কত বাদ যাবে আর কত থাকবে সেটা পরের কথা। হ্যাঁ, সেই রোহিঙ্গাটা কেন খুঁজে দিতে পারলো না, তার মানে কেন বাংলাকে বদনাম করা হলো যে বাংলায় মমতা ব্যানার্জি বা বাংলার মানুষরা রোহিঙ্গা পুষে রেখেছে, তাদেরকে আশ্রয় দিয়েছে, বাংলার মানুষ বাঙালিদের এই অপমানটা করলো কেন, সেই কৈফতরা আগে নিক বাংলার মানুষ। তারপরে এইবারে যে 60 লক্ষ যে বিচারাধীন হয়ে রয়েছে, যে বাংলার জেনুইন ভোটার যারা এখানকার ভূমিপুত্র, আমি আবার বলছি, সেদিন আমি চিনি বারুইপুরের পূর্ব বারুইপুরের একটা বিধানসভা কেন্দ্রের 850 ভোটারের মধ্যে 550 ভোটার বিচারাধীন। হ্যাঁ, তো সেটা কেন হয়েছে? তারা সবাই সেখানকার ভূমিপুত্র, কেন হয়েছে সেই কৈফতরা বাংলার মানুষ নেবে না কেন? আর মিথ্যা প্রচার করে যে ভারতবর্ষের যে অর্থনীতিটাকে ধ্বংস করেছে, তার জন্য আমি ধিক্কার জানাই। বাঙালির প্রত্যেকটি বাঙালিকে ভালো করে এটা বোঝার জন্য বলছি, যে যুদ্ধ করছে আমেরিকা আর টাকার দাম পড়ছে ভারতবর্ষের, এটা কীরকম ধরনের হয়? বিজেপি কয়েক দফায় বাংলার মানুষকে রাস্তায় দাঁড় করিয়েছে। বাংলার মানুষ ভোট দেওয়ার আগে মনে রাখবে, বিজেপি কয়েক দফায় 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। বাংলার মানুষ মনে রাখবে, কয়েক দফায় বিজেপি আবাস যোজনার টাকা আটকে দিয়েছে। বাংলার মানুষ মনে রাখবে, কয়েক দফায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষা বলার অপরাধে মানুষজনকে জেলে ঢুকিয়েছে। বাংলার মানুষ মনে রাখবে, কয়েক দফায় যে সমস্ত মানুষ বাংলায় 100 বছর 200 বছর ধরে বাস করেন, তাদেরকে বাংলাদেশি দাগিয়ে দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে জোর করে। এইগুলো মনে রাখবে। সুতরাং দফা বিজেপির কি হবে, সেটা রফা হবে 2026-এর নির্বাচনে। এবং 2026-এর নির্বাচনে চতুর্থবারের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে। শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে প্রার্থী হবেন, তিনি নিজেই বলেছেন, আবার ভবানীপুর থেকেও দাঁড়াতে পারেন। শুভেন্দুবাবু কোথায় প্রার্থী হবেন, কি হবেন, সেটা তার দল ঠিক করবে, সেটা তো আর আমার দলের বিষয় নয়। তবে তিনি কোথায় প্রার্থী হবেন, যেখানেই প্রার্থী হন, এবার তিনি বিরোধী দলের দলনেতা হতে পারবেন না, এইটুকুই বলতে পারি। বিজেপি শুভেন্দুবাবু বাংলায় রাজনীতিকে যে স্তরে নামিয়ে এনেছেন, বিজেপির কাছে ভালো হতে গিয়ে, বিজেপির কোলের ছেলে হতে গিয়ে, এই বেশি ভালো হতে গিয়ে না, তার দুদিকই যায়, আমও যায় ছালাও যায়, এর অবস্থা তৈরি না হয়। একদিকে বাংলার মানুষ তাকে পরিত্যাগ করবেন, আর একদিকে যদি বিজেপি পরিত্যাগ করবে কি করবে না, সেটা বিজেপি ঠিক করবে। বিজেপি তো বলছে যে 77 থেকে 177 তাদের টার্গেট, 200টাও টার্গেট। আপনাদের কি টার্গেট? না, আমাদের কোনো টার্গেট নেই। আমাদের একটাই টার্গেট হচ্ছে বাংলার মানুষ যেন ভালো থাকে, এবং সেই বাংলার মানুষের আশীর্বাদ আমরা পাবো, এই ব্যাপারে আমরা নিশ্চিত। আমরা গণৎকার নই, তাই আমি এই মুহূর্তে কোনো আসন সংখ্যা বলবো না। তবে নিশ্চিতভাবে পশ্চিমবাংলার মানুষ গত 6 মাস দেখেছে বিজেপি কিভাবে বাংলা এবং বাঙালিদের ওপর বিদ্বেষ ছড়িয়েছে এবং বাংলা বিরোধী কাজকর্ম করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিতভাবে 2026-এ বিজেপি রাজনৈতিকভাবে উৎখাত হবে এই বাংলার মাটি থেকে, এবং সেখান থেকেই শুরু, সেটা শেষ নয়, সেখান থেকেই শুরু। এই বাংলায় ব্রিটিশদেরকে তাড়িয়েছিল, বাংলার মাটি থেকেই শুরু হয়েছিল সেই আন্দোলন, স্বাধীনতা আন্দোলন। এবং ঠিক একইভাবেই এই সংবিধান বিরোধী, সংখ্যালঘু বিরোধী, আদিবাসী বিরোধী, দলিত বিরোধী বিজেপির পতন এই বাংলার মাটি থেকেই 2026 সালে শুরু হবে। আমরা যেটা চেয়েছিলাম যে এসআইআরের মতো হতে থাকুক, কিন্তু ভোট আগের যে লিস্ট, অর্থাৎ 2024-এর লিস্ট বা 2025-এর লিস্ট, সেই অনুযায়ী করা উচিত ছিল। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার থাকা উচিত। আমি যেটা বললাম, সেটা না থাকা মানে কিন্তু সাংবিধানিক অধিকারকে হরণ করা। এখন এরকম অভূতপূর্ব পরিস্থিতি ভারতের জাতীয় নির্বাচন কমিশন তৈরি করেছে। বাকিটা বাংলার মানুষ
প্রত্যেকটা জিনিস দেখছে বাংলার মানুষ, এটাও দেখছে যে মানুষের পাশে থেকে কারা লড়াই করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। প্রথম দিন থেকে, যেদিন থেকে এসআইআর চালু হয়েছে, আমরা প্রত্যেক দিন বলে এসেছি একই কথা, বারবার বলে এসেছি, বারবার বলে এসেছি। বলছেন যে মানুষ দেখছে কারা কাজ করছে, তৃণমূল, মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম নিলেন, কিন্তু 15 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, মানুষের তো প্রচুর ক্ষোভও তৈরি হয়েছে। স্বাভাবিক, সেটাই তো স্বাভাবিক, তাতে অস্বাভাবিকতার কিছু নেই। 15 বছর আমরা ক্ষমতায় আছি, আমরা 15 বছরে কি করেছি উন্নয়নের পাঁচালী হিসাবে সেটা লিখিত আকারে প্রকাশ করেছি। ভারতবর্ষের একমাত্র নির্বাচিত সরকার যারা এই সাহস দেখিয়েছে যে কি কাজ করেছি সেটা ডকুমেন্ট আকারে প্রকাশ করা, যেখানে তথ্য দিয়ে বলা আছে। অন্য আরেকটা রাজনৈতিক দল তারা মুখে বড় বড় কথা বলেন, বিজেপি তো মুখে বড় বড় কথা বলে, তাহলে বিজেপি এটা করে দেখাক যে ওরা কি কাজ করেছে কেন্দ্রীয় সরকারে থাকাকালীন, সেটা তো করে দেখাতে পারছে না। সুতরাং পুরোটাই যে জুমলার বিষয় সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে। একদিক থেকে বিজেপি গতকাল আমরা দেখলাম যে তাদের যে ব্রিগেডে যারা এসছেন সেখানে আমরা একটা সমীক্ষা করেছিলাম, মানে বেশ কিছু অনেকের ইন্টারভিউ করেছিলাম, তাদের অধিকাংশই বলতে সবার নাম আছে, কিন্তু আমরা তৃণমূলের প্রোগ্রামে, সিপিএমের প্রোগ্রামে, আইএসএফের প্রোগ্রামে গিয়ে মানুষের জিজ্ঞেস করলে একটা বড় অংশের মানুষ বলেছে নাম বিচারাধীন, ডিলিটেড। না, এটা দেখো যে তোমরা সমীক্ষাটা চালিয়েছো, তার কারণ হচ্ছে বিজেপি মাঠ ভরানোর জন্য তো বাংলা থেকে লোক পায়নি, তারা বিভিন্ন না কোথায়, আমার কাছে প্রচুর ভিডিও আছে যখন মাননীয় প্রধানমন্ত্রী, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যখন বলছেন তখন প্রায় 40-50% চেয়ার ফাঁকা। সুতরাং তারা যে গল্পটা দিচ্ছেন সেই গল্পটা যে সত্য নয় সেটা প্রমাণ হয়ে গেছে, তারা বুঝে গেছেন আসলে কি হতে চলেছে। দ্বিতীয়ত, তাদের মাঠ ভরানোর জন্যে উত্তরবঙ্গ থেকে 13টা ট্রেন দিতে হয়েছে, যেখানে আমরা দিল্লিতে আন্দোলন করতে গেলে আমাদের ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়, টিকিট ক্যান্সেল করে দেওয়া হয়, ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়। 100 দিনের কাজের টাকার আন্দোলনে যখন আমরা বাংলা থেকে লোক নিয়ে যেতে চেয়েছিলাম, তারপরেও আন্দোলন হয়েছে। আর বিজেপি সেখানে ট্রেন ভাড়া করে বাইরের রাজ্য থেকে লোক এনে, ইভেন এরকমও দেখলাম প্রচুর যুবক এসছেন, তারা বলেছেন যুবসাথী টাকাটা ঢুকেছে, সেই টাকা দিয়েই এসছি। সুতরাং মানুষ জানে, এবং একটা অংশের মানুষকে দেখলাম যে তারা একটা ইন্টারভিউ কোথাও কোনো একটা চ্যানেলে দেখলাম যে বলল 4 বোতল বিয়ার খেয়ে এসছি। সুতরাং কারা এই যে লোকজন এসছিলেন, কারা তারা, বাংলার কতজন ভোটার, এই প্রশ্নগুলোর জবাব নারায়ণ ডাক্তারও গেছিল। বামটাম বলো না, বাম বলে এইভাবে অপমান করো না। বামপন্থাকে অপমান করা হয় এই ধরনের লোকের সঙ্গে বামপন্থার নাম জুড়ে দিলে। এই অপমানগুলো মানে করে আজকে সিপিআইএমের এই অবস্থা হয়েছে। তারা যে শূন্যতে চলে এসেছেন কারণ তারা এইরকম, এই যে বিজেপি পন্থী লোককে বামপন্থী বলে চালানো, বা সরাসরি বিজেপির লোককে বামপন্থী বলে চালানো, এইটা করতে গিয়ে মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। আমরা চাই যে সিপিএম এবার তাদের ভোট ফিরিয়ে আনুক, যে ভোট তারা বিজেপিতে ট্রান্সফার করেছে গত কয়েকটা নির্বাচনে। সেই ভোট কমতে কমতে প্রায় শূন্যের কাছাকাছি এসে দাঁড়িয়েছে তাদের ভোট। হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকী ফ্যাক্টর হবে এবার সংখ্যালঘু ভোটে? আমরা ওইভাবে দেখি না। ভোট মানুষের ভোট, আমরা মানুষের উন্নয়নের কাজ করি। মানুষের উন্নয়নের কাজ করলে, মানুষের পাশে থাকলে আমরা মানুষের আশীর্বাদ সেই জন্যে পেয়ে এসেছি যে আমরা বরাবর মানুষের আশীর্বাদ নিয়ে সরকার করেছি। দেখো, 2-3টে বিষয়। এক, আমরা বলছি যে আমরা গত 15 বছরে কি করতে পেরেছি, 1 নাম্বার ইস্যু। 2, আমরা বলছি চাকরি এখনও বেকারত্বের হারে, পশ্চিমবাংলার বেকারত্বের যে হার গড়, সেই গড় হচ্ছে 3.6%, সেখানে জাতীয় গড় 4.8%। সুতরাং যারা এই কথাটা বলছে, এই তথ্যটাকে তারা চ্যালেঞ্জ করুন। আমি তথ্যটা তো তোমার মিডিয়ার সামনে রাখলাম। পশ্চিমবাংলায় সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক বিরোধীরা বলছে। বিরোধীরা ওই যে বললাম, তারা অর্ধসত্য বলেন, মিথ্যা কথা বলেন। পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা থেকে বাইরে লোকজন কাজ করেন 30 থেকে 32 লক্ষ লোক, আর পশ্চিমবাংলায় বাইরের রাজ্য থেকে প্রায় 1.5 কোটি লোক কাজ করেন। তাহলে সত্যটা কি হলো যে পশ্চিমবাংলা থেকে পরিযায়ী শ্রমিক বেশি আছেন নাকি বাইরের লোকেরাও আসেন? আসলে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে লোক যাবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যখন এই ন্যারেটিভটা তারা তৈরি করার চেষ্টা করে যে পশ্চিমবঙ্গে চাকরি নেই বলে চলে যাচ্ছে, তাহলে 32 লক্ষ আর 1.5 কোটি অঙ্কের হিসাবে কোনটা বেশি? তারা যদি মনে করেন যে 32 লক্ষ 1.5 কোটির থেকে বেশি, তাহলে আমাকে নতুন করে আবার অঙ্ক শিখতে হবে। এবারে দেখলাম যে সম্ভাব্য প্রার্থী তালিকায় একদিক থেকে
থেকে পরমব্রত চট্টোপাধ্যায়, ওদিকে গায়িকা ইমন আছেন এবং আপনার নামও দেখলাম। আবারও কি একটা নতুন করে খেলা হবে? না, এই নাম টাম যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমার মনে হয় যে এগুলোর কোনো ভিত্তি আছে কিনা আমি জানি না, মানে আমি সত্যিই জানি না, যে বিষয়ে জানি না। কারণ প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কে কোন সূত্র মারফত কী পাচ্ছে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, কারণ আমি একজন সাধারণ কর্মী। এই কার নাম থাকবে না থাকবে পুরোটার সিদ্ধান্ত নেওয়ার জন্যে দলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা নেবেন দলের পক্ষ থেকে। সুতরাং আগামী আর 1-2 দিনের মধ্যেই তো নাম ঘোষণা হবে, তখন দেখা যাবে। একদিকে কয়েক লক্ষ মানুষ বিচারাধীন, নাম ডিলিটেড হয়েছে, অন্য দিক থেকে 2 দফায় ভোট। তৃণমূলের জন্য এটা কঠিন হয়ে গেল নাকি ইজি ব্যাপার? দেখো, এই দফা দফা করে না, গত বছর বিজেপি বলেছিল তাদের 8 দফায় ভোট চাই, 6 দফায় ভোট চাই। আগে তো 8 দফায় ভোট করেছে 2021-এ, তাতে বাংলার মানুষ তাদেরকে দফা রফা করে দিয়েছে। এখন হচ্ছে 1 দফা 2 দফা করছে। তো বাংলার মানুষ এই দফাটা নিয়ে চিন্তিত